যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে একটি দুর্দান্ত এবং দারুণ একটা খবরের আপডেট আসছে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর নোটিফিকেশানের এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নেবে এবং আমি এটা তোমাদের ফর্মের যে পিডিএফটা সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা বার করে কিন্তু কীভাবে কোথায় পাঠাবে সমস্ত এই ভিডিওই বলে দেবো। তো সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিও বলার কথাতে যদি কোনো মন্তব্য থাকে, তো তোমাদের যদি কোনো কথা থাকে তো বুঝতে না পারো, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু জব লোকেশান কলকাতা সাইডেই হবে, নরেন্দ্রপুর এদের মানে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম, ঠিক আছে। আশ্রম দেখো তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা আমি তোমাদের ঘরে বলে নিই। অনলাইনে নয়, তোমাকে অফলাইনেই যে তোমাকে আবেদনটা তোমাকে কিন্তু ফিল আপ করে তোমাকে পাঠাতে হবে, ওকে। দেখো তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে টু সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। দেখো তোমাকে প্রথমে এখানে তোমার নাম দিতে হবে, ওকে। তোমার নাম দিতে হবে, ঠিক আছে। নাম দিতে হবে, নামটা কি লিখবে ব্লক লেটারে লিখতে হবে এবং তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে যে আছে তো সেক্ষেত্রে সেই রকম, এবং ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কাস্ট, তুমি কোন জাতি, তুমি কি কাস্ট, তারপর রিজন, তুমি কোন ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেক্ষেত্রে তোমাকে এখানে দিতে হবে। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে হিন্দু মুসলমান দুটোই আছে, তো সেক্ষেত্রে যারা মুসলিম হবে এখানে মুসলিম লিখবে, যারা হিন্দু আছে হিন্দু লিখবে, ঠিক আছে। তোমার কাস্ট কী, তো সেক্ষেত্রে তুমি দেবে। তারপর তুমি ন্যাশনালি মানে ভারতীয় নাগরিক আছে কিনা, তো সেক্ষেত্রে কমপ্লিট অ্যাড্রেস দেবে, ঠিক আছে। এবং এজ এবং মিউনিসিপ্যালিটি এখানে তোমার দেবে, ঠিক আছে। পোস্ট, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে, পিনকোড নাম্বার, এইগুলো তোমাদের দিতে হবে, ওকে। যেগুলো তোমাদের পার্সোনালি তোমার যেটা আছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে, ওকে। এবার হচ্ছে তুমি মাধ্যমিক, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশান যদি করে থাকো সেক্ষেত্রে দেবে, আর যদি না করে থাকো তো সেক্ষেত্রে খালি রেখে দেবে, মেনশান করতে যাবে না, ঠিক আছে। এবং ইয়ার পাসিং, মাধ্যমিক কত সালে পাস করেছো, 2021, 2019, 2022 মানে পাস আউটের তুমি দিতে হবে। 2018 সালে যদি পাস আউট করো সেক্ষেত্রে তার ডিভিশান কি, ডিভিশান পেয়েছিলে ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন না থার্ড ডিভিশন, তো সেক্ষেত্রে কত পার্সেন্ট পেয়েছো এই সাবজেক্ট লিখতে হবে, ওকে। এবং হায়ার সেকেন্ডারি যদি করে থাকো উচ্চ মাধ্যমিক, তো সেক্ষেত্রে তার ফুল মার্কস দেবে। মার্কসগুলো তোমরা একটু বেসিক্যালি যারা পড়াশোনা করো তো সেক্ষেত্রে বলার আমার চাওয়া উচিত নয়, তোমরা বসে বুঝে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে বেসিক্যালি তোমার যেটা আছে সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে। তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। পার্টিকুলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো নেম অফ দ্য এমপ্লয়, এগুলো করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের এইখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো অ্যাডিশনাল ক্যান্ডিডেট অফ দ্য 230 মার্ক, ঠিক আছে। তোমাকে এখানে টিক মার্ক করতে হবে যে তুমি ওপরে যেগুলো বললে সেগুলো ঠিক করেছো কিনা, সেখানে তোমরা এখানে দিতে হবে, ওকে। দেখো এখানে কি হ্যাজ দ্য অ্যাপ্লিকেশান উইল বি সার্ভিস দ্য ডিসমিস ফ্রম দ্য সার্ভিস, ইয়েস না নো, ঠিক আছে। বলা হচ্ছে যে কোনো পয়েন্টের মধ্যে তুমি কোনো জায়গায় সার্ভিস করেছো না, সেক্ষেত্রে তোমাকে ইয়েস না নো এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পুলিশের আয়ত্ত আছে কিনা, তো সেক্ষেত্রে কোনো চার্জেস বা কোনো কিছু আছে কিনা, তো সেক্ষেত্রে এগুলো তোমরা একটুখানি পড়ে নেবে। যদি কোর্টের মামলা যদি কোনো মামলার মধ্যে থাকো বা পেন্ডিং থাকে তো সেক্ষেত্রে ইয়েস না নো এগুলো তোমরা বেসিক্যালি আমার বলে লাভ নেই, তো সেক্ষেত্রে তোমরা বলে কিন্তু তোমাদের একটা সিগনেচার করে দেবে। এবার আমি তোমাদের নোটিশটা বা নোটিফিকেশানটা দেখাচ্ছি, ওকে। দেখো তোমাদের নোটিফিকেশানে কি বলেছে, দেখো নোটিফিকেশানে তোমাদের অ্যাডভাইজেশন নাম্বার যেটা আছে ওয়ার্ক ফর ইন্টারভিউ হবে তোমাদের, কিন্তু এটা 20 তারিখ মানে গতকাল তোমাদের এটা বেরিয়েছে, ঠিক আছে। 20/10/2025, ঠিক আছে। এটা দেখো তোমাদের যেটা বলা হয়েছে সেটা রামকৃষ্ণ মিশন আশ্রম কলকাতা প্রোভাইড অফ ভোকেশনাল নর্মালি নন ল্যাটারাল বা 12 স্ট্যান্ডার্ড 15 থেকে 45, ঠিক আছে। সাউথ 24 পরগনা এরিয়া
কলকাতা। সিলেকশন কমিটি 21 নভেম্বর 21 নভেম্বর 2025 অফ সেন্ট্রাল অফিস রামকৃষ্ণ মিশন হেড অফ নরেন্দ্র 10:30 থেকে 12টার মধ্যে তোমার কিন্তু ইন্টারভিউটা হতে পারে। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ টাইমে কিন্তু ওয়াক ইন্টারভিউ। ঠিক আছে, তো তোমাদের এই লোকেশানে তোমাদের এইখানে আমি ফরম্যাটটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের ইন্টারভিউতে কিন্তু তোমাকে বসতে হবে 21 নভেম্বর 21 নভেম্বর তোমাদের যে সেন্টার অফিস আছে সেটা তোমাদের রামকৃষ্ণ মিশন 10:30 থেকে শুরু হবে, 12টার সময় শেষ হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু এই যে প্রোগ্রামিং একটাই পজিশান আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাকে ইন্টারমিডিয়েট করতে হবে এবং ডিপ্লোমা পাস করতে হবে। ঠিক আছে, 25 থেকে 40 বছর আছে। ঠিক আছে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপ টু 31 মার্চ 2000 এঙ্গেজমেন্ট, কন্ট্রাক্ট বেস হবে। ঠিক আছে, কন্ট্রাক্ট বেসের জব। ঠিক আছে, মানে 2027 সালে তোমাদের 31 মার্চ কিন্তু তোমাকে বের করে দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এর জন্য তোমাকে অ্যাপ্লিকেশান ফির জন্য তোমাকে 300 টাকা তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবং তোমরা জেনারেল ইনস্ট্রাকশানটা একটু পড়ে নেবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, আর কিছু নেই। ঠিক আছে, তোমাদের 21 নভেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে 10:30 থেকে 12টা PM পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা ভ্যাকেন্সির যে পজিশানটা তোমরা বুঝে নিয়েছো। ঠিক আছে, তো তোমাদের কোথায় তোমাদের পাঠাতে হবে এই ঠিকানাও বলে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে দেখো www অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল অফ দ্য আওয়ার ওয়েবসাইট। তোমরা অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের দিতে হবে। তোমরা এটা অনলাইনের মাধ্যমে পাঠাতে পারো বা নিজে যেয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু তোমাদের এদের যে অফিসিয়ালি যে আমাদের এদের যে অফিস আছে, দেখো এখানে তোমাদের বলে দিয়েছে সেন্ট্রাল অফ রামকৃষ্ণ মিশন, বেলুর মাঠ, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে তোমরা যেয়ে কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।